আমাদের আরেক দাওয়াতি ভাই তিনি আজকে সংবাদ সম্মেলনে বলতে যাইয়া তার মুখে ভুল হয়েছে না জবানে ভুল হয়েছে জানি না, তিনি বলেই ফেলছেন নবীজি যেহেতু সংবাদ বাহক অতএব নবীজি সাংবাদিক ছিলেন। নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। বক্তা যদি এত ভুল করে তো সমস্যা, তার বোঝা গেল ব্রেনের সমস্যা হয়েছে, চিকিৎসার দরকার। দোয়া করি ভাইদের জন্য, আল্লাহ তাদের জন্য আমরা দোয়া করি, তাদের জন্য আল্লাহ সুস্থতা দেন। সকলে বলে না আমিন। এ কথা কি হইল? আচ্ছা বলেন, এই কথা কি কোরআন সম্মত কথা না কোরআনের বাহিরে? একসাথে বলেন, কোরআন সম্মত না কোরআনের বাহিরে? আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम জগতের জন্য রহমত হিসেবে পাঠাইছি। আল্লাহ বললেন কামা আরসালনা ফীকুম রাসূলা রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, আপনাকে রাসূল বানায় পাঠাইছি, কিতাব শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, আপনি তাদেরকে দিন দুনিয়া জিন্দেগি শিক্ষা দিবেন, আপনাকে মুআল্লিম বানাইয়া শিক্ষক বানায় পাঠাইছি। আমার ভাইজান বলে ফেললেন তিনি সাংবাদিক। আবার কেউ বললেন তিনি নিরক্ষর, আবার কেউ বললেন তিনি শুধুমাত্র রাসূল, তিনি আল্লাহর দাস। এই সমস্ত অবান্তর অবাঞ্ছিত কথা, এগুলি কি না বললে দ্বীনের দায়ী হওয়া যায় না? এগুলিই বলতে হবে দায়ীদের। আমার দিকে তাকান, দ্বীনের দায়ীরা কি এগুলি বলবে? দ্বীনের দায়ীরা কি আমার রাসূলকে ছোটখাটো করে বলবে? তার সম্পর্কে কি আরেকটু গবেষণার প্রয়োজন ছিল না? তার সম্পর্কে কি আরেকটু বুঝার প্রয়োজন ছিল না? তো দ্বীনের দায়ী কি করে হলেন আপনি?